আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার নিকটে সারা পৃথিবীর আর কোন দিনগুলোর ইবাদত এত পছন্দনীয়, এত প্রিয় নয়। জিলহজ মাসের প্রথম 10 দিনের ইবাদত আল্লাহর কাছে যত প্রিয়, যত পছন্দনীয়। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে জিজ্ঞেস করা হলো, ওয়ালাল জিহাদ ফি সাবিলিল্লাহ, আল্লাহর নবী অন্য সময় যদি কেউ আল্লাহর রাস্তায় জিহাদে বের হয়, সেটার চাইতেও কি এই 10 দিনের ইবাদত শ্রেষ্ঠ হবে? শ্রেষ্ঠ ইবাদত বলতে সাহাবীরা জিহাদকে একটা বড় ইবাদত মনে করত। এজন্য যখন আল্লাহর নবী বলেছে যে এই 10 দিনের ইবাদত সর্বশ্রেষ্ঠ, সাথে সাথে তারা প্রশ্ন দাঁড় করিয়েছে, তাহলে অন্য মাসে যদি আমরা জিহাদে যাই, জিহাদে যাওয়ার ইবাদতের চাইতেও কি এই 10 দিনে কেউ সিয়াম রাখলো, কেউ দান করলো, কেউ সালাত আদায় করলো, সে শ্রেষ্ঠ? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ওয়ালাল জিহাদ ফি সাবিলিল্লাহ, আল্লাহর রাস্তায় জিহাদের চাইতেও এই 10 দিনের আমল শ্রেষ্ঠ। তবে এখানে একটা কিন্তু আছে, বাট আছে। সেটা কি? কেউ যদি আল্লাহর রাস্তায় জিহাদে গিয়ে শহীদই হয়ে যায়, একটা হচ্ছে আমি জিহাদে গেছি, এটা ইটসেলফ একটা ইবাদত, শহীদ হই, বিজয়ী হয়ে ফিরে এসেছি, তো আমি কি ইবাদত করিনি? ইবাদত করেছি। সেই অবস্থায় এই 10 দিনই শ্রেষ্ঠ। আর যদি কেউ আল্লাহর রাস্তায় জিহাদে বের হয়ে কি হয়, তাহলে ওইটাকে টেক্কা দিতে পারবে এরকম কিছু পৃথিবীতে নাই। এই মুসলিম বলছেন, ওয়ালাল জিহাদ ফি সাবিলিল্লাহ, আল্লাহর রাস্তায় জিহাদ, তবে ইল্লা রাজুলুন খারাজা বিনাফসিহি ওয়া মালি, যে ব্যক্তি তার জীবন নিয়ে আল্লাহর রাস্তায় বের হয়েছে, ওয়ালাম ইয়ারজি মিন যালিকা বিশাই, কিন্তু তার জীবন নিয়ে বাড়িতে ফিরে আসতে পারে, তার কথা বলি। আচ্ছা, এই দিনগুলো শ্রেষ্ঠ, এই দিনগুলোর মধ্যে সর্বশ্রেষ্ঠ দিন তথা পৃথিবীর সর্বশ্রেষ্ঠ দিন রমজান মাসের দিনগুলোর চাইতে শ্রেষ্ঠ দিন 10 দিন। আর এই দিনগুলোর মধ্যে একটা দিন আছে যা পৃথিবীর সর্বশ্রেষ্ঠ দিন, যেমন রমজান মাসে একটা রাত আছে পৃথিবীর সর্বশ্রেষ্ঠ রাত, তাই এই 10 দিনের মধ্যে পৃথিবীর সর্বশ্রেষ্ঠ দিন হচ্ছে ইয়াউম আরাফা। আরাফা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, সিয়ামু ইয়াউম আরাফা, আরাফার মাঠে ফজিলত, আরাফার মাঠে অবস্থানকারী হাজীদের বিষয় সেটা তো বাদ। আরাফার এই দিনের ফজিলতটা এত বেশি যে এই ফজিলতটা আরাফার যারা হজে যায়নি তারাও সংগ্রহ করতে পারবে, শুধু তাদের ফজিলতটা আমরা শুনি, হজে যারা গেছে তাদের বিষয় বাদ নেই। সিয়ামু ইয়াউমি আরাফা আহতাসিবু আলা আল্লাহ আন ইউকাফিরা সানাতা আল্লাতী ক্বাবলাহা ওয়া সানাতা আল্লাতী বা'দাহা, আরাফার দিন আল্লাহর নিকট এত প্রিয় যে কেউ যদি আরাফার দিন একটা সিয়াম পালন করে, তাহলে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তার অতীতে এবং ভবিষ্যতে 2 বছরের গুনাহ ক্ষমা করে দেন। অতীতের 1 বছর, ভবিষ্যতের 1 বছর। এত বড় ফজিলত আর কোন সিয়ামের ক্ষেত্রে রাখা নেই, যে একসাথে অতীতের 1 বছর এবং সামনের 1 বছর ক্ষমা হয়ে যাবে, এটা আর কোন সিয়ামের ক্ষেত্রে, মানে নফল যে সিয়ামগুলো আমরা পালন করি তার মধ্যে এই সিয়ামটাই, আরাফার সেই সিয়ামটাই সর্বশ্রেষ্ঠ। এই 10 দিন কেন সর্বশ্রেষ্ঠ? এই 10 দিনের মধ্যে যতগুলো ইবাদত একত্রিত হয়েছে, রমজান মাসেও এতগুলো ইবাদত একত্রিত হবে। এই 10 দিনের মধ্যে কি কি ইবাদত একত্রিত হয়েছে? আমরা জানি যে এই 10 দিনের একটা বড় ইবাদত হচ্ছে হজ, যা ইসলামের রুকনুম মিন আরকানিল ইসলাম, ইসলামের 5টা রুকনের একটা রুকন হচ্ছে হজ। তো হজের গুরুত্ব, তাৎপর্য আমাদের তুলে ধরার আজকের বক্তব্যের প্রয়োজন নাই। আমরা সবাই জানি যে কেউ যদি কবুল হজ করার তৌফিক পায়, তাহলে সে মায়ের পেট থেকে জন্ম নেওয়া সন্তানের মতো পবিত্র হয়ে যাবে। তাহলে হজ কত মহৎ এবং বড় ইবাদত, এবং হজ বাইতুল্লাহর সাথে সম্পৃক্ত, এবং হজের বেশিরভাগ কাজগুলো সুন্নাতে মিল্লাতে ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামের সুন্নাতের সাথে সম্পৃক্ত। সাফা মারওয়া ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামের, তারপরে এগুলোর নাম যেখানে মাকাম ইব্রাহিমে দাঁড়ায় সেটা ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামের, মিনা সেটা ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামের, হজ নিজেও ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামের। তো ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামের সুন্নাতকে পুনরুজ্জীবন করা, তাকে স্মরণ করা, তাকে অন্তরে লালন করার সবচেয়ে বড় অনুষঙ্গ হচ্ছে হজ। তাহলে একটা বড় ইবাদত এই 10 দিনে সম্পূর্ণ হয়, সেটা হজ।
আরেকটা বড় ইবাদত যেটা মুসলমানেরা সারা পৃথিবীতে করে থাকে সেটা হচ্ছে কুরবানি, অথবা সর্বশ্রেষ্ঠ রাত রমজান মাসে আছে। আর পৃথিবীর সর্বশ্রেষ্ঠ দিন এবং সর্বশ্রেষ্ঠ দিনগুলো এই জিলহজ মাসের প্রথম 10 দিনে আছে। সেই সর্বশ্রেষ্ঠ দিন কোনটা এবং কেন এই 10 দিন সর্বশ্রেষ্ঠ তা আমরা তুলে ধরব। একটু ইতিহাস লিখি। ওয়াইদ ওয়া'আদনা মূসা 40 লাইলা, আর যখন আমি আল্লাহ মূসাকে ডেকেছিলাম আমার ইবাদতের জন্য 40 দিন তুর পাহাড়, তখন মূসা আলাইহিস সালাতু ওয়াস সালামের এই 40 দিনের শেষ 10 দিন জিলহজ মাসের প্রথম 10 দিন। যেমন রমাজান মাসের 30 দিনের শেষ 10 রাত আমরা অত্যন্ত গুরুত্ব দিয়ে থাকি, ঠিক তেমনি মূসা আলাইহিস সালাতু ওয়াস সালামের 40 দিন যে উনি আল্লাহর কাছে ইবাদত করেছিলেন, এই 40 দিনের শেষ 10 দিন হচ্ছে জিলহজ মাসের প্রথম 10 দিন। এবং অত্যন্ত গুরুত্বপূর্ণ ও শ্রেষ্ঠতম 10 দিন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই 10 দিনে কসম করেছেন পবিত্র কোরআনে, ওয়াল ফাজর ওয়া লায়ালিন আশর, শপথ সকালে এবং শপথ 10 দিনে এবং শপথ আইয়াম মা'লুমাত, নির্ধারিত দিনে। সেই নির্ধারিত দিনগুলো জিলহজ মাসের প্রথম 10 দিন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই জিলহজ মাসের প্রথম 10 দিনের বর্ণনা দিতে গিয়ে তিনি বলেন, মা মিন আইয়ামিন আল আমাল সালিহ ফিহা আহাব্বু ইলাল্লাহ মিন হাযিহিল আইয়াম। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার নিকটে সারা পৃথিবীর আর কোন দিনগুলোর ইবাদত এত পছন্দনীয়, এত প্রিয় নয়। জিলহজ মাসের প্রথম 10 দিনের ইবাদত আল্লাহর কাছে যত প্রিয়, যত পছন্দনীয়।